গুড মর্নিং, সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি যখন ভিডিওটা করলাম সবে সকাল হলো, ভোরবেলা শেষ আর সকালে শুরু। ঠিক সেই টাইমে আমি ভিডিওটা করছি, আবার জানালাগুলো বন্ধ করে দিলাম আর তারপরে রেডি হচ্ছি, বেরোবো। কোথায় বেরোবো পুরো ভিডিওটা দেখো। খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের পরিবারে 4 জন, তো 4 জন মিলেই আজকে বেরোচ্ছি। বিহানা আসো। আচ্ছা মা উঠে যাক, তারপরে আমি উঠছি। এখন যাব শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম। ট্রেনে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কি করব বুঝতে পারছিলাম না। কিছু ভিডিও করেছি, তারপরে চুপচাপ বসে থেকে জানালার পাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সময়টা কাটিয়েছি। এক জায়গায় দেখলাম প্রচুর কলা বাগান। অবশ্য শুধু কলা বাগান নয়, ফুল চাষও হয়েছে। তো সেই মুহূর্তগুলো না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে স্টেশনেও নেমে গেছি, তারপরে এখানে একটা টোটো বুক করে নেওয়া হলো। এখান থেকে বেশ কয়েক বছর আগে এসেছিলাম, যেখানে কিনা নদী পার হতে হতো। এখন বলছে যে নদী পার হতে হবে না, ব্রিজ হয়ে গেছে। দেখি এখন যাই। আমি জানতাম না, আমি এর আগে এসেছি কিন্তু বুঝতে পারিনি। নদী পার হয়েছিলাম তখন, কিন্তু এখন আর পার হতে হবে না, যাই দেখি। রেলগেট পড়ে গেছিল, ওই জন্য এখানে ওয়েট করছিলাম। তারপরে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ভীষণ সুন্দর, মানে চারিদিকের ভিউটা দারুণ। আর যেতে যেতে একটা জঙ্গলও পড়েছিল, বেশ ভাল লাগছিল। দেখতে দেখতেই পৌঁছে গেলাম মায়াপুর। আমরা মায়াপুরে এসেছি ঘুরতে। বিভু যাবো দাঁড়া। প্রথমে গদা ভবনে যাব, ফ্রেশ হব, তারপরে অন্য কাজ বলতে খাবো। তারপরে প্রথমে গেলাম রিসেপশনে, কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম, এত গরম। তো যাই হোক, কিছুক্ষণ একটু ফ্যানের হাওয়া খেয়ে নিলাম, তারপরে রুমে চলে এলাম। তো রুমে এসে কিছুক্ষণ ওয়েট করলাম এবং একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে চলে গেলাম খেতে। আর এখানে খাওয়ার যে সিস্টেমটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে লাইন হচ্ছে, এক জায়গায় লাইন বারবার ঘুরে ঘুরে আসছে। এটা 80 টাকার ভোগের লাইন, আর এক জায়গায় 50 টাকার ভোগ পাওয়া যায়, আর এক জায়গায় 150 টাকার। 150 টাকার ভোগটা আমি শর্টস ভিডিওতে শেয়ার করেছি। সেই সিস্টেমটা বেশ ভালো। এখানে প্রচুর লোক। তো স্বরূপ আর বিহান লাইনে ছিল আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। খাওয়ার জায়গাটা দেখো বিরাট বড়। এখানে খাবার সিস্টেমটা বুফে সিস্টেম, একসাথেই তোমার যা প্রয়োজন তুমি নিয়ে বসে যাও, তারপরে লাগলে নিতে পারো। কিন্তু এতটা পরিমাণে খাবার দিয়েছে যেটা কিনা আমি তো খেয়ে শেষ করতে পারিনি। আর খাবার শেষে কিন্তু পায়েসটা অবশ্যই দেয়। তারপরে চলো মন্দিরটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর না দেখতে মন্দিরটা। একটুখানি খাবো বলে কি যুদ্ধ মায়াপুরে, কি সিস্টেম খাওয়ার। এত লোককে খেতে দেওয়াটা, মানে এমনটা না হলেও অবশ্য সম্ভব নয়। যাই হোক চলো, সেই ভোরবেলা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। আমি একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যাবেলা ভাববো যে বেরোবো কিনা। সন্ধ্যাবেলা আবার একটু রেডি হয়ে নিয়েছি। আর এই ড্রেসটাও আমার নিজের বানানো। আমি ব্ল্যাক কালারটা এখন ভীষণ একটু ভালো লাগছে, তো কয়েকদিন একটু ব্ল্যাক পরবো ভাবছি, ওই জন্য কয়েকটা ব্ল্যাক ড্রেস বানিয়েছি। জুতোটা না খাটের নিচে রেখেছিলাম, সেটা টেনে বের করে পরে নিচ্ছি। এবারে বেরোচ্ছি, একটু ঘুরে দেখবো মন্দিরটা। আমি আর মা শেষে যাচ্ছি, আর বিহান স্বরূপ চলে গেছে, ওই যে মা আসছে। চলো রাতের দৃশ্যটা তোমাদেরকে দেখাই। ভবনগুলো ঠিক এই রকম দেখতে লাগে, রাতের দৃশ্যটাও বেশ মনোরম। তারপরে সন্ধ্যাবেলার টাইম তো একটু কিছু খেতে হয়, তো চলে গেছিলাম। এখানে একটা কিউট বাচ্চা দেখো কি সুন্দর, ওর হেয়ারটা দেখে না আমি জাস্ট মুগ্ধ।
তো সামনাসামনি আর ভিডিও করতে পারিনি, একটুখানি দেখালাম তোমাদের। গৌরব তো খাবার আনতে গেছে, আর আমি আর বিহান এখানে বসে বসে হিন্দিতে কথা বলছিলাম দুজন মিলে। বিহানের সাথে গল্প খেলা এরকম চলতেই থাকে, আর একদিকে মাও বসেছিল। কিছু খাবো, বসে আছি। हम कुछ खाएंगे। কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। প্রথমে ভাবলাম একটু চা খাবো, তারপর ভাবলাম না চা খাবো না গরমে, একটু দই বড়া খাওয়া যাক। আমরা দই বড়া খেলাম আর মা একটা পাটিসাপটা খেলো। তো ডিনার করে চলে এসেছি, আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। নেক্সট আরেকটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।